আচ্ছা, তাহলে 54টা কি হচ্ছিল যে একজন তার আয়ের 75% খরচা করে বাকিটা জমায়। তাহলে ইনকাম আমি ধরে নিতে পারি 100, এক্সপেন্ডিচার 75, খরচা, তাহলে বাকিটা সেভিংস 25%। এবার বলছি কি, নেক্সট টাইম তার ইনকাম যদি 20% বাড়ে, আচ্ছা, হিজ ইনকাম ইনক্রিজ বাই 20%। আচ্ছা, 20% মানে কত? এখানটা আমি ভুল লিখেছিলাম, 120। 100-র উপর 20%, যেহেতু 100 আছে তাই আমি আর 100 করে কাটাকুটি করলাম না। অ্যাকচুয়ালি এই ফিগারটা পাওয়া গেল এরকম ভাবে, 100 ছিল বাবা, তার উপর 20% বেড়েছে, মানে 120 হয়েছে বাই 100। এই 100 কেটে 120, সেই 120টাই এখানে। এটা নেক্সট টাইম বলছি কি, এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজ বাই 10%। এক্সপেন্ডিচার বেড়েছে কত? 10%, মানে 75 এর উপর 10% বেড়েছে। তো এটাও কিভাবে করা যায়? 75 ইন্টু 10% বেড়েছে মানে 110 বাই 100। তো এটা কাটাকাটি করে দেখ, এরকম 10 এর জন্য 10, এই শূন্য কাটলে 7.5 হয়ে গেল। 7.5 ইন্টু 11 মানে 75 যোগ 7.5 0.75। তো এইটা তোরা কিভাবে করতে পারিস দেখ, 120, এটা এই অঙ্কটার বাইরের একটা কনসেপ্ট। 120 এর 10% মানে কত? জাস্ট এক ঘর আগে দশমিক দেবো, যেটা হবে সেটাই 10%। বোঝা গেল? তাহলে 12। যদি বলে যে 10% মানে 12, তাহলে 20% মানে কত? 12 দুগুণে 24, জাস্ট গুণিতকে আছে। এইবার কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করে দিই। 1% মানে কত? দেখ, 10% যেহেতু একটা শূন্য কাটছি, 100 থেকে 10-এ আসছি মানে একটা শূন্য কাটছি, তো এটার ক্ষেত্রেও এক ঘর আগে দশমিক দিলাম। এবার যদি বলে 1% মানে কত? 100 থেকে 1-এ আসতে গেলে দুটো শূন্য কাটছি, তার জন্য কি করব? 1.20, মানে দু ঘর আগে দশমিক দেবো। বোঝা গেছে? ক্লিয়ার? এইবার যদি বলে 5% মানে কত? 5% মানে কত? এটা যদি 1% হয়, ইন্টু 5 করতে পারি, অথবা এর থেকে সোজা কি হবে? দেখ, 10% মানে যদি এক ঘর আগে দশমিক দিলাম মানে 12 হলো, তাহলে 5% মানে কত? 12-র হাফ 6, এটা মানেও 6। জাস্ট ক্লিয়ার করে নে কনসেপ্টটা। যদি 20% বলে, দেখ 120 10% মানে কত আমরা জানলাম যে 12, এক ঘর আগে দশমিক। তাহলে 20% মানে কত? 10 মানে যদি 12 হয়, 20 মানে জাস্ট 10-এর দ্বিগুণ মানে 24। যদি 30% বলে তাহলে কত হবে? 3 36 হবে। এবার যদি বলে 25% মানে কত? 25 মানে কি? এখানে দুটো 10 আছে আর একটা 5 আছে, তো 12 যদি 10 হয়, দুটো 10-এ কত হয়? 24 হয়। আর 5 আছে, 5 মানে কত? 10 যদি 12 হয়, 5 মানে 6 হয়, 30। এই কনসেপ্টটা ক্লিয়ার করে নেয়, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। এই জায়গাটায় দেখ, একইভাবে আমরা কিভাবে পেতে পারি? 75-এর 10% বেড়েছে, মানে এক ঘর আগে যদি 75-এর এক ঘর আগে যদি দশমিক আমি বসিয়ে দিই, সেটাই হয়ে যাবে 10%, মানে 7.5। তাহলে বর্তমানে কত হয়ে গেল? 10% যদি বাড়ে, আগেরটা 75 ছিল আর 10% বেড়েছে মানে 7.5 বেড়েছে, তার জন্য একবারে 7.5 যোগ করে 82.5 লিখতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এটা না করেও পেতে পারি। যদি 20% বলতো, আমি কি করতাম? 10% মানে 7.5, 20% মানে ইন্টু 2 মানে 15 যোগ করে দিতাম। যদি 30% বলতো, তাহলে কি করতাম? 7.5 ইন্টু 3 করে দিতাম, যেহেতু এটা মানে 10 বা 30-এর মধ্যে তিনটে 10 আছে, তাই ইন্টু 3 করে দিতাম। সরি। তো এইভাবে কনসেপ্টটা করবি। এবার যদি এখানে কোনো ভাঙা সংখ্যা থাকে, 33%, 37%, 17%, এরকম যদি থাকে, তাহলে আমরা এই জায়গাটা এরকম ভাবেই করবো যে 75 ইন্টু 117 বাই 100। যদি 13% বাড়ে, তাহলে কি করবো? 75 ইন্টু 113 বাই 100। সেই ক্ষেত্রে আমাদের ওই 1%-এ গিয়ে করাটা একটু চাপের হবে, তার থেকে আমার এই কনসেপ্টটা করা ভালো। আর যদি একটা রাউন্ড ফিগারে থাকে, যেমন 10, 5, 15, 20, তাহলে এইটা দিয়ে করা ভালো, তাড়াতাড়ি হবে।
বোঝা গেছে। এইবার প্রথম ক্ষেত্রে 100 ছিল ইনকাম, এক্সপেন্ডিচার 75, তাহলে সেভিংস কত? 25। জাস্ট 100 থেকে 75 মাইনাস করলাম, 100 ইনকাম করছে, খরচা করছে 75, তাহলে পড়ে থাকছে 25 সেভিংস। এই ক্ষেত্রেও তাই, ইনকাম 120 হয়েছে, খরচা হয়েছে 82.5, তাহলে পড়ে আছে কত? 82, এদিকে পড়ে আছে 17.5, এদিকে তোর 20, তার মানে 37.5। এটা হচ্ছে বর্তমান সেভিংস। এবার কি জানতে চেয়েছে? সেভিংস কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, তাহলে সেভিংস বেড়েছে কতটা? আগে ছিল 25, এখন হয়েছে 37.5, তাহলে সেভিংস বেড়েছে কতটা আমার? 12.5। এটুকু ক্লিয়ার হয়েছে? আগে ছিল 25, এখন বেড়ে হয়েছে 37.5, তার মানে বেড়েছে 12.5। এইবার এই 12.5 বেড়েছে, আগে ছিল 25, এখন হয়েছে 37.5। 12.5 বেড়েছে কার ওপরে? 25-এর ওপরে। এই 25-এর ওপর বেড়েছে 12.5। 100-তে কত বেড়েছে? পার্সেন্টেজে জানতে চেয়েছে, কিন্তু 100 করে দেয়। এইটা একটা পয়েন্ট তুলে এই ঘরে একটা দশমিক আনলাম, শূন্য আনলাম, 25 দিয়ে এটা 5, এই শূন্য কেটে দে, 5 10-এ 50%। তার মানে তোর সেভিংস বেড়েছে 50%। নেক্সট দেখ 55 বলছে a solution of salt and water contains 15% salt by weight। কোন একটা সুগার সল্ট সলিউশনে মানে লবণের দ্রবণে 15% সল্ট রয়েছে। অফ ইট, এটার থেকে 30 কেজি ওয়াটার এভাপোরেটস, 30 কেজি যদি বাষ্পীভূত হয়ে যায় জল, and the solution now contains 20% of salt। দেখ, কিছু জল যদি উবে যায় তাহলে জলের পরিমাণ কমে গেলে কি হয়? লবণের পরিমাণ তো একই থেকে যাচ্ছে, যেহেতু লবণ বাষ্পীভূত হচ্ছে না, লবণের পরিমাণ সেম থেকে যাচ্ছে, যেহেতু জলের পরিমাণ কমে যাচ্ছে, তাই লবণের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, 15 থেকে 20 হয়ে গেছে। বলছে ফাইন্ড দ্য অরিজিনাল কোয়ান্টিটি অফ সলিউশন। তাহলে কতটা মিশ্রণ ছিল, মিশ্রণের পরিমাণ কত? 55। দেখ, এক্ষেত্রে কি করতে হবে? যতটা উড়ে গেছে, যতটা কোয়ান্টিটি উড়ে গেছে, কতটা উড়ে গেছে? 30 ইন্টু যতটা উড়ে গেছে ইন্টু কি করতে হবে? ওপরে দিতে হবে বর্তমানে যেই কোয়ান্টিটিটা হয়েছে, বর্তমানে কোয়ান্টিটি কত হয়েছে? 20। আর নিচে দিতে হবে যতটা পরিমাণ বেড়েছে, আগে ছিল 15, এখন হয়েছে 20, তার মানে বেড়েছে কতটা? 5। তাহলে বোঝা গেল এটা হচ্ছে যতটা এভাপোরেট হয়েছে, এটা বর্তমান পার্সেন্টেজ, ঠিক আছে? এখন এটা হচ্ছে ইনক্রিজ ইন পার্সেন্টেজ, 5% ইনক্রিজ হয়েছে পার্সেন্টেজে, আর বর্তমানে হয়েছে 20, আর এটা কতটা এভাপোরেট হয়েছে, 55 এর রুল। ফিফটি সিক্স বলছে ইন আ লাইব্রেরি 20% অফ বুকস আর ইন হিন্দি। কোন একটা লাইব্রেরিতে 20% বুক হচ্ছে হিন্দির ওপরে, 50% অফ দ্য রিমেইনিং আর ইন ইংলিশ। যা অবশিষ্ট আছে তার 50% ইংলিশ অ্যান্ড 30% অফ দ্য রিমেইনিং আর ইন ফ্রেঞ্চ। তারপরেও যা অবশিষ্ট আছে তার 30% ফ্রেঞ্চে। দ্য রিমেইনিং 6300 বুকস আর ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। তারপরেও বাকি আছে 6300 বই, যেটা কিনা আঞ্চলিক ভাষা। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ বুকস ইন দ্য লাইব্রেরি? তাহলে লাইব্রেরির টোটাল বুকের সংখ্যা কত, টোটাল বইয়ের সংখ্যা কত? তো দেখ, শেষে বলে দিয়েছে
যে এখনো 6300 আছে। তাহলে প্রথমেরটা বার করতে হবে যে প্রথমে একেবারে টোটাল সংখ্যাটা কত। তো আগে যেতে হবে, আগে যেতে গেলে কি করতে বলেছি, ওপরে 100 রাখতে হয়। আর এইবার দেখ এইখানটায় 3 টাইম পড়েছে, প্রথমে 20% গেছে, তারপরে 50% গেছে, তারপরে কত গেছে 30% গেছে। তো 3 বার আমাকে 3 টাইমস করতে হবে। 6300 বর্তমানে পড়ে আছে, আগে যাব, তার মানে উপরে 100 ইন্টু 100 ইন্টু 100। 3 বার কেন করলো, কারণ 3 বার রিমেনিং এর কথা বলেছে। প্রথমবার বলছে 20%, 20% যদি সরি 20% যদি চলে যায়, বাকি বই কত পড়ে থাকে, 80 পড়ে থাকে। তারপরে 50% গেছে, বাকি পড়ে থাকে কত, 50। তারপরে 30% গেছে, বাকি পড়ে থাকে কত, 70। জাস্ট এই ইকুয়েশন। দেখ অনেকবার আমি বলেছি এই কথাটা, যে যদি এখনকারটা বলে দিয়ে আগেরটাই জানতে হয় তাহলে 100 ওপরে যাবে, আর যেই ক্ষেত্রে এখনকারটা বলে দিয়ে পরেরটা জানতে চাইবে সেই ক্ষেত্রে 100 নিচে যাবে। আর যেই ক্ষেত্রে প্লাস বা গেইন হবে সেই ক্ষেত্রে 100-র সঙ্গে যোগ হবে, আর যেই ক্ষেত্রে মাইনাস হবে বা তোর কম হতেও থাকবে, বা বলবে যে এই জায়গাটা ডিক্রিজ হয়েছে বা এর এতটা চুরি হয়ে গেছে তারপরেও এতটা রিমেইনিং আছে, তো সেই সব ক্ষেত্রে কি করতে হয়, মাইনাস করতে হয়। এই ক্ষেত্রেও বলছে যে এতটা বই আছে, তার থেকে আবার এতটা গেলে এতটা মাইনাস পড়ে থাকছে, তারপরে আবার বাকি বই ইংলিশের, সেইখান থেকে আবার 30% বাদ দিলে ফ্রেঞ্চ পড়ে থাকছে, এরকম ব্যাপারগুলো বলেছে। তার মানে কি, বাদ দিতে দিতে আরো 6300 পড়ে আছে, তাহলে বাদ দেওয়ার কথা এসছে, মানে আমাকে 100 থেকে এগুলো বাদ দিতে হবে। নেক্সট, ফিফটি সেভেন বলছে the manufacturer of an article makes a profit of 25% and wholesale dealer makes a profit of 20% and the retailer makes a profit of 28%. Find the manufacturing price of the article if the retailer sold it for 48. তো দেখ বলেছে একটা প্রোডাকশন, কিছু একটা প্রোডাকশনে প্রথমে যে তৈরি করেছে ম্যানুফ্যাকচারার সে 25% লাভ করেছে, পরের জন ডিলার 20% লাভ করেছে, তারপরের জন খুচরো ব্যবসায়ী 28% লাভ করেছে। এবং খুচরো ব্যবসায়ী যদি 48 টাকায় প্রোডাক্টটি বেচে তাহলে ম্যানুফ্যাকচারের কস্টিং প্রাইস কত ছিল, কস্টটা কত ছিল। রিটেলার শেষে বেচেছে, আমাকে ম্যানুফ্যাকচারের কাছে যেতে হবে, মানে আমাকে আগে যেতে হচ্ছে। তাহলে আগে যেতে গেলে কি করতে হয়, ওপরে কি করতে হয়, ওপরে 100 রাখতে হয়। তাহলে কি করব, বিক্রি হয়েছে কত টাকায়, 48 ইন্টু কয়বার হাত বদল হয়েছে, 3 বার, 100 ইন্টু 100 ইন্টু 100, ঠিক আছে, 3 বার হাত বদল হয়েছে, তাহলে 3টে 100। এইবার প্রতিবারেই কিন্তু প্রফিট হয়েছে, প্রফিট হলে কি হয়, প্রফিট মানে যোগ করতে হবে নিচে। তাহলে প্রথমবার হয়েছে কত, 25%, তারপরে 20%, তারপরে 28%, তাহলে কত লিখবো, 125 ইন্টু 120 ইন্টু 128। ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? যদি ক্লিয়ার না হয় পজ করে আবার একটুখানি দেখে নেয় আগের থেকে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 57, এবার 58তে যাব। 58টা বলেছে what quantity of water should be added to reduce 9 liter of 50% acidic liquid to 30% acidic liquid। আচ্ছা, বলছে কত জল অ্যাড করতে হবে যাতে করে 9 লিটারে 50% অ্যাসিডিক লিকুইড ছিল, মানে অ্যাসিড ছিল 50%, বাকিটা জল, সেখান থেকে আরো জল দিয়ে অ্যাসিডের পরিমাণ 30% আনতে হবে। আগের একটা এভাপোরেশনের অঙ্ক ছিল, যত লবণ জলের মধ্যে কিছু জল এভাপোরেট হয়ে গেছে, তার জন্য লবণ যেহেতু এভাপোরেট হয়নি তাই লবণের পরিমাণ বেড়ে গেল। এই ক্ষেত্রে দেখ জল অ্যাড করেছে অ্যাসিডের সঙ্গে, যতটা ছিল অ্যাসিডটা সেমই রয়েছে, জল যেহেতু অ্যাড করেছে সেহেতু অ্যাসিডের পরিমাণটা বা অ্যাসিডিটিটা কমে গেছে, রিডিউস হয়ে গেছে।
9 লিটারের মধ্যে কি ছিল? অ্যাসিড ছিল। অ্যাসিড কতটা ছিল? 50%। তাহলে 9/50/100 দেখি কতটা আছে, সমান সমান 4.5 লিটার। এটা ক্লিয়ার। এবার অ্যাসিড কিন্তু কোনো রকম হেরফের হয়নি, অ্যাসিডকে তোলাও হয়নি, অ্যাসিড মেশানো হয়নি, শুধুমাত্র জল সরি শুধুমাত্র জল ওর মধ্যে অ্যাড করা হয়েছে, যাতে করে অ্যাসিডের পরিমাণ 30%-এ নেমে গেছে। তাহলে যেই এই 4.5 লিটারটা সেটা কিন্তু সেমই অবস্থায় আছে, কিন্তু যেহেতু জল অ্যাড করা হয়েছে এটা 30% বিকামস 30%। তাহলে আমরা লিখতে পারি এখনকার 30% মানেই এটা, 30% ইকুয়ালস টু 4.5। এক মানে কত? 4.5/30। আর 100 মানে কত? 100 মানে বর্তমান কোয়ান্টিটি অফ সলিউশন। 4.5 ইন্টু 100/30। এটা উঠিয়ে দে, একটা শূন্য, দুটো করে দে, সমান সমান 15 লিটার। আগে কতটা ছিল? আগে সলিউশন ছিল 9 লিটার। এবার বর্তমানে সলিউশন হয়ে গেছে কত? 15 লিটার। তাহলে অ্যাড করতে হলো কতটা? আগে ছিল 9, এখন হয়ে গেছে 15, 6 লিটার। তাহলে 6 লিটার আরো অ্যাড করতে হবে। 58 এর অঙ্ক। পরের অঙ্ক 59। বলছে হোয়াট কোয়ান্টিটি অফ ওয়াটার শুড বি টেকেন আউট। এবার বলছে কতটা জল তুলে নিতে হবে আউট টু কনসেন্ট্রেটেড 15 liters of 40% acidic liquid to 60% acidic liquid। দেখ আগেরটা যেহেতু জল অ্যাড করা হয়েছিল তাই অ্যাসিডিটি কমে গেছিল, এখন বলছে জল তুলে নিতে হবে যাতে করে অ্যাসিডিটি বেড়ে যায়। অ্যাসিডিটি কত হবে? 15 লিটারে 40% ছিল অ্যাসিড, জল তুলে নেওয়াতে 60% হয়ে গেছে। তাহলে 15 লিটারে 40% অ্যাসিড আছে, মানে 15 লিটারে আমার 40% কত দেখি? 40/100, 40% মানে, তো এটা কাটাকুটি করে দেখি কত দাঁড়াচ্ছে। 2, এটা 3, 2 দিয়ে কাটলে 2, 6 লিটার। 40% অ্যাসিড আছে মানে আমার 6 লিটার অ্যাসিড রয়েছে। অ্যাসিড কিন্তু হেরফের হয়নি, অ্যাসিড দেওয়াও হয়নি, তোলাও হয়নি, শুধুমাত্র কি করা হয়েছে? জল তুলে নেওয়া হয়েছে, যাতে করে এর পরিমাণটা 40% থেকে 60% হয়ে গেছে। একই রকম ভাবে আমি যদি লিখি যে এখন 60% মানে 6 লিটার, 1% মানে কত? 6/60। আর 100% মানে কত? 100% মানে 6/60 ইন্টু 100। 10 লিটার। তো 10 লিটার বর্তমান কোয়ান্টিটি, আগে ছিল কত? 15 লিটার। তাহলে কতটা জল তুলতে হবে? আগেরটার মতনই 15 ছিল, এখন 10 হয়ে গেছে, সমান সমান 5 লিটার জল তুলে নিতে হবে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। 5 লিটার তুলে নিতে হবে। পরের অঙ্কে যাই 60। বলছে ইন 1 কেজি মিক্সচার অফ স্যান্ড অ্যান্ড আয়রন, 1 কেজি মিশ্রণ আছে স্যান্ড আর আয়রন, 20% ইজ আয়রন, যার মধ্যে 20% হচ্ছে আয়রন। এবার হাউ মাচ স্যান্ড শুড বি অ্যাডেড, কি অ্যাড করতে হবে? স্যান্ড অ্যাড করব, যাতে করে
so that the proportion of iron becomes 10%, যাতে করে আয়রন 10% হয়ে যায়। সেই একই রকম কনসেপ্ট, 10% আয়রন আছে, বাকিটা স্যান্ড আছে। এবার স্যান্ড যেহেতু দিচ্ছি, আয়রন কিছু করবো না, স্যান্ড যেহেতু পরিমাণে বেড়ে যাচ্ছে, তাই আমার কিন্তু আয়রনের পরিমাণ 20% থেকে 10% হয়ে যাচ্ছে। তাহলে বলছে কতটা স্যান্ড অ্যাড করতে হবে। তা আমি একইভাবে দেখে নিই, 1 কেজিতে 20% আয়রন আছে মানে কতটা আয়রন আছে। আমি 1 কেজিটাকে 1000 গ্রাম ধরি হিসেবে সুবিধার জন্য। 1000 গ্রাম ইন্টু 20% বাই 100 কেটে দে 200 গ্রাম। 200 গ্রাম কি আছে? আয়রন আছে। এবার আমার কিন্তু আয়রন হেরফের হয়নি, কিন্তু যেহেতু স্যান্ড দেওয়া হয়েছে, আয়রনের ভাগ বর্তমানে 10% হয়ে গেছে। তার মানে এই 200 মানেই 10%, তার মানে 10% মানে কত? 200 গ্রাম এখন বর্তমান 10%, এক মানে কত? 200 বাই 10, আর 100% মানে কত? 200 বাই 10 ইন্টু 100, কত? 2000 গ্রাম। তো 2000 গ্রাম মানে কত? বা 2 কেজি। 2 কেজি। তো আগে ছিল 1 কেজি, বর্তমানে হয়েছে 2 কেজি। তাহলে কতটা অ্যাড করতে হবে? 2 - 1 = 1